আসসালামু আলাইকুম সবাই। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে মুরগির রোস্ট রান্না করে দেখাবো। তো ফার্স্টে আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম আর গরম মশলাগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন আমি একটু ভালোভাবে এগুলো তেলের মধ্যে ভেজে নিব যাতে কাঁচা গন্ধ না থাকে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা তেলে আগে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আর তরকারির কালারটা একটু ভালো আসে। এখন আমি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। আর হলুদটা বেশি দিচ্ছি না, কারণ রোস্টে হলুদ কালার খুব একটা ভালো লাগে না। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর আমি একটু পানি দিয়ে দিচ্ছি কারণ মশলাটা কষাতে হবে। এখন কাঁচামরিচ আর টমেটো সসটা দিয়ে দিলাম। একটু বলক আসার জন্য অপেক্ষা করব। এবার আমি দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট। যে কোনো বাদাম আপনারা দিতে পারেন, কাজু বাদাম হোক বা চীনা বাদাম হোক। আজকে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চীনা বাদামের পেস্ট। দেখুন বাদাম দিয়ে যখন আমি নাড়াচাড়া করছি ঝোলটা কত থিক হয়ে গেছে। এখন ঢেকে দিব। এই দেখুন মশলা কষে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি মাংসের টুকরোগুলো। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। তো এখন আমি এগুলোকে বলক আসার জন্য অপেক্ষা করব। আর এখানে দিয়ে দিচ্ছি রোস্টের ফ্লেভার আনার জন্য রাঁধুনি রোস্ট মশলা। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি ঝোল শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঝোল একটু শুকিয়ে এসেছে। এখন আমি ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন একটু চিনি দিতে, তাহলে রোস্টের একটা সামঞ্জস্য থাকে। এর মধ্যে আমি দিয়ে দিলাম এখন হচ্ছে গোলাপ জল আর হচ্ছে কেওড়া জল, খুব সামান্য করে ফ্লেভার নিয়ে আসার জন্য। দেখুন ঝোল একদম শুকিয়ে গায়ে গায়ে লেগে এসেছে। এখন আমি সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি। তো ফাইনালি আমার রোস্ট রেডি। এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আমি।